হাই, কেমন আছেন আপনারা? আপনাদেরকে স্বাগতম আমার ছাদ বাগান ব্লগে। আজকে আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে আমার আম গাছের বর্তমান মুকুলের কী অবস্থা আছে সেটা সম্পর্কে আমি আজকে আপনাদেরকে দেখাবো। অনেকেই আমাকে বলেছেন যে ভাইয়া আপনার আম গাছের বর্তমান অবস্থাগুলো কী আছে একটু যদি দেখাতেন, তাই একটু দেখালাম আপনাদেরকে। এই যে দেখেন আমার আম গাছে ছোট ছোট মুকুল থেকে ঝরে গুটি চলে আসছে। যদিও আমার আসলে ওরকম কোনো অভিজ্ঞতা নাই আম গাছের কীভাবে আসলে আম গুটিগুলো রক্ষা করা যায়। ন্যাচারালি যেভাবে হয় ততটুকুই। আমি সারও তেমন খুব বেশি একটা ইউজ করি না। আমি ইউজ করি মূলত হচ্ছে যে ন্যাচারাল যেই সার, জৈব সার। আমি সব কিছুই ন্যাচারাল। যেমন আমার পাতাগুলো পড়ে থাকলে এগুলো পচিয়ে আমি একটা জৈব সার তৈরি করি। ওইটাই আমি আবার গাছের গোড়ায় দেই। আমার ছড়াগুলো অনেক বড় বড় ছিল। অনেকেই জিজ্ঞেস করছে যে আসলে ভাইয়া এই ছড়াগুলা থেকে আদৌ কি আমের গুটি হয়েছে? এটা দেখার জন্য একটা ভিডিও করে একটু আপলোড দিয়েন। আমি তাই আপনাদের সবার জন্য আসলে এই ভিডিওটা করা, যে আসলে বড় বড় ছড়া ধরলে কি হবে, দুই একটা আমের গুটি ধরেছে কিনা সেটা আসলে অনেকেই কনফিউজ ছিল আসলে। তবে সবাই খুব প্রশংসা করেছে আমার গাছের মুকুলের, যে অনেক বড় বড় মুকুল আসছে। অসাধারণ ছিল আসলে। প্রত্যেকটা গাছেই মুকুল আসছে এবং আমার একটা ভাইরাল অলৌকিক আম গাছও আছে, যেটা এই বছর 2 বার আমের মুকুল আসছে। যাই হোক, আমার গাছ লাগাতে ভালোবাসি আমি এবং গাছের পরিচর্যা করতে ভালোবাসি। যারা গাছ ভালোবাসে তারা আসলে গাছের সব ধরনের গাছকেই ভালোবাসে। আমি যে শুধু ফলের গাছ পছন্দ করি এমন না, আমার বাগানে অনেক রকমের ফুল গাছ আছে, পাতাবাহার গাছ আছে এবং অর্কিড গাছ আছে এবং আমার একটা ছোট্ট একটা মাছ চাষ করার জায়গাও আছে। আমি বিভিন্ন সময় আসলে সময় সুযোগ আমার হয়ে ওঠে না, যেহেতু আমি ডাক্তার। তাই আমি যতটুকু সময় পাই আসলে সবটা সময় আমি আসলে গাছের তলেই ব্যয় করি। প্রতিদিন পানি দিতেও আমার প্রত্যেকটা গাছে প্রায় ঘন্টাখানেক সময় লেগে যায়। বিকেলবেলা সময় বের করা খুবই কঠিন। দেখেন এই গাছটা 2য় বার ফুল আসছে, তাই এটার নাম দিয়েছি আমি অলৌকিক আম গাছ। আপনারা হয়তো আমার ভিডিও দেখেছেন ফেসবুক পেজে আমি এবং আমার ইউটিউব চ্যানেলে আমি এটা আপলোড করেছি। আমার প্রচুর, আবার প্রত্যেকটা আম গাছে হিউজ পরিমাণ মুকুল এসেছে। এটা আমাকে খুব ভালো লাগে, আমার এটা দেখতেও খুব ভালো লাগে। কিছু কিছু আম গাছে এবার প্রথম ফুল আসছে, ওইটা আরও খুব ভালো লাগে ওইটা দেখতে। এই গাছটা তো খুব ভালো ফুল আসছে। এটা 18টা কলমের একটা আম গাছ। আমরা আসলে সবাই আসুন পৃথিবীকে সুন্দর করি, পৃথিবীকে পরিবেশ বান্ধব করে তুলি। ছাদের কোথাও যেন জায়গা বাদ না যায়। আমার তো মন চায় পুরা ছাদ গাছ লাগিয়ে বসে থাকি, যাতে নাও হাঁটতে পারি, এরকম একটা অবস্থা হয়ে গেছে আমার, যে এত গাছ লাগিয়েছি আমি। এটা হচ্ছে আমার নিচের তলাতে যে আম গাছগুলো, এগুলোতে খুব কম আসছে এবার আম গাছ। যাই হোক, আমরা এই ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ছাদ বাগানের পাশে থাকবেন। সবাই গাছ লাগাবেন। ধন্যবাদ সবাইকে।